रना रना रनु रेना रे প্রতি বছর মকর সংক্রান্তির দিন থেকে 10 দিনের মেলা বসে এখানে। স্থানীয়দের মতে এই দিন শিলাবতী নদীর জন্ম হয়েছিল, তাই এই দিনকে স্মরণ করে প্রতি বছর হুরা থানার বড়গ্রামের কাছে তার উৎসস্থলে পৌষ সংক্রান্তির মেলা বসে, যা শিলাবতী মেলা নামে পরিচিত। 10 দিনের এই মেলায় কয়েক হাজার মানুষের ভিড় জমে। হুরা থানার বড়গ্রামের কাছে শিলাবতী নদী সৃষ্টি হয়ে পুরুলিয়া জেলার সীমানা পার হয়ে শিলাবতী নদী বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছে। শিলাবতী তাদের বাড়ির মেয়ে, তাই এই নদী হলো তাদের পরিবারের মেয়ের মতো। স্থানীয় এলাকায় মানুষের মুখে মুখে এক প্রবাদ রয়েছে যে এই গ্রামে কোনো এক সময় এক সাধু বাস করতেন। তার কাছে এক স্থানীয় মেয়ে টুকিটাকি কাজ করতেন। সাধু একদিন তীর্থে যাবেন এই কথা মেয়েটি জানতে পেরে সাধুর হাতে একটি পুঁটলি বেঁধে দিলেন এবং সাধুকে অনুরোধ করলেন এই পুঁটলি গঙ্গায় ফেলে দিতে। সাধু যথাসময়ে গঙ্গায় পৌঁছে ওই মেয়েটির পুঁটলিটি গঙ্গায় ছুড়ে দিলেন। তখনই গঙ্গার জল থেকে উঠে এলো দুটি হাত, পুঁটলি নিয়ে আবার গঙ্গায় ডুবে গেল। সাধু একরাশ বিস্ময় নিয়ে গ্রামে ফিরলেন। গ্রামে এসে সাধুটি দেখলেন মেয়েটি মাটির কলসি কাঁখে করে জল নিয়ে আসছেন। সাধু মেয়েটিকে দেখে ডাকতেই দৌড়াতে শুরু করলেন মেয়েটি। সাধুর সঙ্গে মেয়েটি আর সাক্ষাৎ করলেন না। সাধু মেয়েটির পিছনে ছুটতে লাগলেন। কিছু দূর দৌড় দিয়ে মেয়েটি কাঁখের কলসি মাটিতে আছড়ে ভেঙে দেয় এবং সেই কলসির জলে মেয়েটি ভেসে অদৃশ্য হয়ে যায়। এইভাবে এখানে শিলাবতী নদীর জন্ম হয়। তাই এই নদীর জন্মস্থানে মা শিলাবতী দেবীর মন্দির নির্মাণ করা হয়েছে। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন থেকে 10 দিন ধরে এই নদীর উৎসস্থলে মেলা জমে ওঠে। জেলার এই দিনে হাজার হাজার পুণ্যার্থী মাতা শিলাবতী দেবীর পুজো করেন। মায়ের মন্দিরে মাতা শিলাবতী দেবীর মূর্তি দান করেন। মন্দিরের নিকটে বিশাল এলাকা জুড়ে কয়েক হাজার দর্শনার্থীর ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মহিলা প্রসাধনী দ্রব্যের অসংখ্য দোকান সারিবদ্ধভাবে মেলা প্রাঙ্গণ সজ্জিত থাকে। জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে অসংখ্য খাবার দোকান, পোশাকের দোকান, এছাড়া বিভিন্ন মনোরঞ্জনমূলক আয়োজনে জমে ওঠে মেলা প্রাঙ্গণ এই 10 দিনে।